বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজধানীর সরকারি বঙ্গবন্ধু কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা থেকে গাংচিল টিভির মিরপুর প্রতিনিধি শাকিল হাসানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে বিতর্কিত পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক উদ্ধৃত এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা নীতিশ নারায়ণ সমর্থিত কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকর ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো বিশ্ব উত্তাল। তারই ধারাবাহিকতায় আজ রবিবার রাজধানীর অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বঙ্গবন্ধু কলেজে ঢাকার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো। আমাদের জীবনের আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমানকে রুখে দেব। তিনি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, এইটা আমরা মুসলমান হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারি না, কাম্য করি না। সেটার তীব্র প্রতিবাদে আজকে আমরা এই সমাবেশ বিক্ষোভ মিছিল করতেছি। আজ রবিবার সকাল 11:30টায় কলেজের মূল প্রবেশদ্বারে তারা মানববন্ধনে অবস্থান করেন এবং দুপুর 12:20 থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। কলেজে অধ্যয়নরত সকল সচেতন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি কলেজের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে মিরপুর ডিওএইচএস হয়ে পল্লবী মডেল থানা পেরিয়ে কালশী ফ্লাইওভার পর্যন্ত গিয়ে কিংস্টন হাসপাতালের সামনে গিয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। সর্বশেষ তারা কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেন। বঙ্গবন্ধু কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও গাংচিল টিভির মিরপুর প্রতিনিধি শাকিল হাসান বলেন, আমরা মুসলমান খুবই শান্তিপ্রিয় একটা জাতি, তবে নবী ও ইসলামের প্রশ্নে আপোষহীন। অতীত ভবিষ্যতে ইসলাম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বহুদূর, অন্য কোনো ধর্ম নিয়েও এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলে আমরা বরদাস্ত করব না। একটা সুন্দর সুশৃঙ্খল অসাম্প্রদায়িক ও ভ্রাতৃত্বের বিশ্ব সমাজ ব্যবস্থা চাই ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ হচ্ছে একটা অসাম্প্রদায়িক দেশ। আমাদের বাংলাদেশে কিন্তু অন্যান্য যে ধর্মাবলম্বী মানুষ বসবাস করে তাদেরকে নিয়ে কটূক্তি করা, তাদের মন্দির ভাঙচুর করা বা তাদেরকে অনিরাপত্তা এরকম কোনো কিছু আজ পর্যন্ত ঘটেনি। যারা এই সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়েছে তারা উদ্দেশ্য প্রণীত। ভারত হচ্ছে একটা সাম্প্রদায়িক দেশ, যে দেশে কোনো ধর্মই সুখে শান্তিতে নেই। না আছে মুসলমান, না আছে তারা নিজেদের হিন্দু ধর্মের বা সনাতনী যে কোনো ধর্ম আছে, তারা কোনোভাবেই তারা নিজেদের ধর্মই তারা নিজেরা সুষ্ঠুভাবে পালন করতে পারে না, কারণ তারা হচ্ছে একটা সাম্প্রদায়িক একটা উগ্রবাদী একটা দেশ। তো আমি ভারতকে উদ্দেশ্য করে বা পুরো বিশ্বের মুসলমানকে উদ্দেশ্য করে বলবো যে আমাদের বাংলাদেশের মতন বা অন্যান্য দেশের মতন সবাইকে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানাবো, যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অথবা হিন্দুদের যে সমস্ত দেবতা আছে বা তারা যাদেরকে বিশ্বাস করে তাদেরকে নিয়ে অন্য ধর্মেরও যেন কেউ কোনো কটূক্তি না করে, তার প্রতিও আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাকে। শেখ আলী আকবর, গাংচিল টিভি নিউজ ডেস্ক। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।